আপনি কি কম খরচে ক্যাপসিকাম চাষ করে বেশি লাভ করতে চান, কিন্তু গাছে ফুল ঝরে যাচ্ছে, ফল ছোট হয়ে যাচ্ছে বা রোগে নষ্ট হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কোন মাটিতে ক্যাপসিকাম সবচেয়ে ভালো হয়, কিভাবে চারা তৈরি করবেন, কখন সার দিবেন, কিভাবে রোগ পোকা দমন করবেন এবং কোনো গোপন কৌশলে গাছে ধরবে প্রচুর বড় বড় ক্যাপসিকাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব ক্যাপসিকাম চাষে বাম্পার ফলন সম্পর্কে। ক্যাপসিকাম বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ও লাভজনক একটি সবজি। বাজারে এর চাহিদা এবং দাম দুটোই ভালো থাকার কারণে সঠিক পরিকল্পনা যদি করা যায় তাহলে কৃষকরা এ থেকে অধিক লাভবান হতে পারে। প্রথমে জমি নির্বাচন ও প্রস্তুতি। ক্যাপসিকাম চাষের জন্য উর্বর, ঝুরঝুরে, পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচাইতে ভালো। মাটির পিএইচ মান 5.5 থেকে 6.8 হলে সবচাইতে ভালো ফলন হয়। জমি 4-5 বার চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করতে হবে। প্রতি শতকে 80 থেকে 100 কেজি পচা গোবর বা জৈব সার মিশিয়ে জমি প্রস্তুত করতে হবে। বীজ নির্বাচন ও চারা উৎপাদন। উন্নত ও রোগমুক্ত হাইব্রিড জাতের বীজ নির্বাচন করতে হবে। বীজতলায় বীজ বপনের আগে ট্রাইকোডার্মা বা ছত্রাকনাশক ব্যবহার করলে রোগ অনেকাংশে কম হয়। 25 থেকে 30 দিনের সুস্থ চারা রোপণের জন্য সবচেয়ে উত্তম। চারা রোপণ পদ্ধতি। সারি থেকে সারির দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার, গাছ থেকে গাছের দূরত্ব 40 থেকে 50 সেন্টিমিটার রাখতে হবে। বিকেলের দিকে চারা লাগানো সবচেয়ে ভালো। সার ব্যবস্থাপনা। ক্যাপসিকাম বাম্পার ফলনের জন্য সুষম সার অত্যন্ত জরুরি। জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরন, ধাপে ধাপে সারগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে সবচেয়ে বেশি ফলন আশা করা সম্ভব। সেচ ও মালচিং পদ্ধতি। নিয়মিত হালকা সেচ দিতে হবে। অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। মালচিং ফিল্ম ব্যবহার করলে আগাছা কমে, মাটির আর্দ্রতা বজায় থাকে, রোগ কম হয় এবং ফলন অনেকাংশে বাড়তে পারে। পরিচর্যা। নিয়মিত আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছ বড় হলে বাঁশ বা খুঁটির সাথে বেঁধে দিতে হবে। অতিরিক্ত ডাল ছাঁটাই করলে ফলন বড় বড় হয়ে যায়। রোগ ও পোকামাকড় দমন। সাধারণত সমস্যাগুলো দেখা যায় থ্রিপস, এফিড, মাইটস, ফল ছিদ্রকারী পোকা এবং পাতায় দাঁত রোগ। প্রতিকার। ফোরেমন ফাঁদ, হলুদ স্টিকি ট্যাপ, জৈব কীটনাশক। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত যে বালাইনাশকগুলো আছে এগুলো স্প্রে করা যেতে পারে। ফুল ও ফল বৃদ্ধির কৌশল। ফুল আসার সময় মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করলে ফলন বাড়ে। বোরন ও ক্যালসিয়াম ব্যবহার করলে ফুল ঝরে যাওয়া রোগটা কমে যায়। ফলন সংগ্রহ। চারা রোপণের 70 থেকে 90 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। ফল সবুজ, হলুদ বা লাল অবস্থায় বাজারজাত করা যায়। লাভের সম্ভাবনা। সঠিক ব্যবস্থাপনায় ক্যাপসিকাম চাষে প্রতি মৌসুমে অধিক ফলন এবং উল্লেখযোগ্য লাভ করা সম্ভব। বন্ধুরা, ক্যাপসিকাম চাষে ফলন ভালো হতে হলে সঠিক জাত, সঠিক পরিচর্যা এবং সময় মতো রোগ দমন খুবই গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনিও পেতে পারেন ক্যাপসিকামের বাম্পার ফলন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট আমি যথাসময়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।